চোখ রাখবো এই মুহূর্তের বড় খবরে। ছুটি নিয়ে বিবাদের জের সহকর্মীদের রাস্তায় এলোপাথারি কোপালেন অমিত সরকার নামের এক যুবক। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে নিউটাউনে ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় এলোপাথারি ছুরির কোপ মারলেন অমিত কুমার সরকার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের কারিগরি ভবনের সামনে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ দাস। অভ্রদীপ, ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় ছুরির কোপ মারলেন এক ব্যক্তি। কি জানা গিয়েছে এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা এখনো পর্যন্ত? বিবাদের জেরে সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি ছুরির কোপ মারলেন অমিত কুমার সরকার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ ঘটনাটি ঘটেছে নিউটাউনের কারিগরি ভবনের সামনে। জানা গিয়েছে হামলাকারী কারিগরি ভবনেরই কর্মী। এদিন বেলা 12 নাগাদ নিউটাউনের কারিগরি ভবনের ভেতর থেকে ছুটি নিয়ে বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে বচসা হয়েছিল তার। অফিসের বাইরে 3 সহকর্মীর ওপর ছুরি দিয়ে হামলা চালান তিনি। একাধিকবার তাদের কোপ মারেন। এরপর ছুরি হাতে পিঠে ব্যাগ নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন হামলাকারী। দৃশ্যটি নজরে আসে ট্রাফিক পুলিশের। তাকে অস্ত্র ফেলে দেওয়ার আবেদন করেন ট্রাফিক পুলিশের ওই কর্মী। বারবার অনুরোধ করার পর ছুরি ফেলে দেন ওই ব্যক্তি। তারপর তাকে আটক করা হয়। ইতিমধ্যেই টেকনো সিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আহত 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় এলোপাথারি ছুরির কোপ মারলেন অমিত সরকার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের কারিগরি ভবনের সামনে। জানা গিয়েছে হামলাকারী কারিগরি ভবনেরই কর্মী। এদিন বেলা 12টা নাগাদ নিউটাউনের কারিগরি ভবনের ভেতরে ছুটি নিয়ে বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে তার বচসা হয়েছিল। অফিসের বাইরে তিনি সহকর্মীর ওপর ছুরি নিয়ে হামলা চালান। একাধিকবার তাদের কোপ মারেন। এরপর ছুরি হাতে পিঠে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই হামলাকারী। দৃশ্যটি নজরে আসে ট্রাফিক পুলিশের। তাকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য আবেদন করেন ট্রাফিক পুলিশের ওই কর্মী। বারবার অনুরোধ করার পরে ছুরি ফেলে দেন ওই ব্যক্তি। এরপর তাকে আটক করা হয়।